লেবাননে ইসরায়েলের একের পর এক হামলায় মধ্যপ্রাচ্যের সমীকরণ পাল্টে যেতে চলেছে। সোমবার হিজবুল্লাহর প্রায় ৩০০ অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় কমপক্ষে ১৮২ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৭০০রও বেশি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এ তথ্য দিয়েছে। মূলত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সক্রিয় রয়েছে এমন এলাকা থেকে লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েলের সামরিক বাহিনী। অব্যাহত হামলার মুখে দক্ষিণ লেবানন থেকে লোকজনকে সরে যেতেও দেখা গেছে। গেল কয়েকদিন ধরে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল। এরই মধ্যে সোমবার আকাশপথে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে ৩০টির মতো রকেট ছুড়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইউএফ গ্যালান্ট। এতে লেবাননে হামলা আরও জোরদারের কথা বলেন তিনি। আমরা লেবাননে আমাদের হামলা তীব্রতর করেছি। দক্ষিণ ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িঘরে পাঠানোর লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে। আর ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র হিজবুল্লাহর ৩ শতাধিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এসব কথা জানান তিনি। হিজবুল্লাহর ৩ শতাধিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে লেবাননের এসব বাসাবাড়িতে বিমান হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল। এসব বাসাবাড়িতে অস্ত্র লুকিয়ে রেখেছিল হিজবুল্লাহ। এদিকে ইসরায়েলের এ হামলার জবাব দেওয়ার কথা জানিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলে বিভিন্ন সামরিক চৌকিতে রকেট হামলার কথা জানিয়েছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটি। এর আগে লেবানন জুড়ে ওয়াকিটকি ও পেজার বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এরপর বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একাধিক ঊর্ধ্বতন কমান্ডার সহ প্রায় ৩৭ জন নিহত হন। এরপর প্রতিশোধ নিতেই ইসরায়েলের রামাত ডেভিড ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ফলে লেবানন ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধের একটি আশঙ্কা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে সতর্কবার্তা জারি করে জাতিসংঘ। তবে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তৃতি ঠেকাতে সামর্থ্যের মধ্যে সবকিছু করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিনয়ামিন, RTV।